দেখো ভাই কত ময়লা ভাই, এই বেরোচ্ছে এবার গল গলায়। দেখেন কত পরিমাণে ময়লা, এগুলো কিন্তু ধোয়ার পরেও কি পরিমাণে, এগুলো কিন্তু সব পাইপের ময়লা। হ্যাঁ, এত পরিমাণে আয়রন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই বলেন যে আমরা এই ট্যাঙ্কের লাইনে ছাদের উপরে যে ওয়ারিং করি সেটাই কেন মাঝে মাঝে এইটি রেখে ওয়াশপয়েন্ট রেখে দিই। তো এখন দেখেন এই বাসার একটা ওয়াশরুমে সম্পূর্ণ পানি যাচ্ছে না, সেটা লাইনটা ঢুকেছে। এখানে যে বাসার মালিকটা আছে সে আসলে গাছ প্রেমিক মানুষ। তো পুরো বাগানটায় দেখেন গাছ লাগায়ে, টব বানায় বানায় গাছ লাগাইছে। তো সেই ক্ষেত্রে এখন আমাদের যেই ওয়াটার লাইনগুলো আসছে সব এই টবের ভিতর দিয়ে ঢুকে গেছে। এটা আসলে আমরা করছিলাম আজ থেকে 5-7 বছর আগের কথা। তো তখন আসলে এমন পরিকল্পনা ছিল না। তো পরবর্তীতে মালিক এত চিন্তা ভাবনা করে গাছগুলো লাগাইছে। তো এখন ওই যে ওটা দেখাতে পারছি কি না, ওই যে 4 ইঞ্চি পাইপ দেখছেন ওই জায়গাটা, ওখান থেকে আমাদের নিচের একটা ওয়াশরুমের লাইন নেমে গেছে। তো ওখানে কোনো রকমই পানি যাচ্ছে না। তো এটা আসলে যেহেতু অনেক আগে করা, ওই জায়গাটাও আমরা খুলছি, দেখাতে পারছি কি না। তো পুরো লাইনে আসলে ময়লাতে ভরে গেছে। তো এখন আমরা এটা ওয়াশ করব। তো আপনাদের দেখায় আসলে কি পরিমাণে ময়লা হয়েছে। আমি এক জায়গায় খুলছি, প্রচুর পরিমাণে ময়লা পাইছি। তো আসলে লাইনে পানি যাচ্ছেই না। তো এখন এটা খুলবো আর কি, ঠিক আছে। তো আমার চেষ্টা নিয়ে, তো আমরা এখন এটা খোলার চেষ্টা করছি। আমরা আসলে এটা জিআই দিই, কারণও আছে। যেহেতু এদিকে নিয়ে আসেন, কাছে নিয়ে আসেন, এই প্লাগটা আমরা জিআই দিয়েছি কারণ এটা আজ থেকে 7 বছর আগে লাগানো ছিল। যদি প্লাস্টিক দিতাম সেক্ষেত্রে এটা আসলে খোলা যেত না, কখনোই ভেঙে যেত। এখন দেখতে থাকেন যে কি পরিমাণের ময়লা। আমাদের জেলা শহরে পানিতে প্রচুর পরিমাণে আয়রন, একটা হলুদ আয়রন পাওয়া যায় আর একটা কালো আয়রন পাওয়া যায়। তো আমরা কালো আয়রন রে বেশি ভালো বলি, কালো আয়রনের মাত্রাটা কম থাকে। কিন্তু দেখি নিচে যেহেতু পানি যাচ্ছে না, দেখেন দেখেন এই সামান্য একটু হাত ঢুকালাম কি পরিমাণে ময়লা। তো এখন আমরা তাপ দিয়ে ওয়াশ করবো। পানি যায় কিভাবে ভাই, ময়লা দেখেন, দেখেন দেখছেন কি ময়লা। গাইস দেখো ভাই, কত ময়লা ভাই। হ্যাঁ, আমি কথা বলছি, দেখুন কি পরিমাণে ময়লা। এখন এটাও কিন্তু একই অবস্থা। গেদরানি, সারা গেদরানি। এই জায়গার থেকে ওইটুক দেখান, 10 থেকে 15 ফিট লাইন। হ্যাঁ, এখান থেকে মোটামুটি এই জায়গার থেকে ওই পর্যন্ত 15 থেকে 17 ফিট লাইন আছে। তো এতক্ষণ দেখলেন যে এই টুক লাইনে কি পরিমাণের ময়লা। আর এদিক তো আমরা ওয়াশ করছি, এদিক তো ওয়াশ করছি। তো দেখতে থাকুন। বেরোচ্ছে হালকা হালকা, বেরোচ্ছে এবার গল গলায়। এইটুকু ওয়াশ হলো। আসলে লাইন ওয়াশ করা অনেক পরিশ্রমের কাজ।
যারা করে তারাই জানে। তো দেখেন কি পরিমাণের ময়লা, এটা আসলে সব বোঝা যাচ্ছে কিনা, এগুলো কিন্তু সব এই পাইপের ভিতরেই ছিল। এখনও কিন্তু ওয়াশ করি না আমরা, উপর থেকে ওয়াশ করে দিয়েছি মোটামুটি, এখানে ওয়াশ হয়ে গেছে অনেকটা। এখন বাদ বাকি অল্প একটু সার্ভিস করলেই হয়তো আমাদের, তো আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত লাইন অনেক পরিশ্রমের পর ওয়াশ হয়ে গেছে। তো আপনাদের একটু দেখাই, এখানে অনেক লাইন ছিল। তো আপনারা তো সর্বশেষ দেখলেন যে আসলে দেখেন এগুলো কিন্তু সব পাইপের ময়লা, এগুলো আসলে এত পরিমাণের ময়লা। 7-8 বছর আগে এই লাইন বিল্ডিংয়ের বয়স অনেক, এই দেখেন কত পরিমাণের ময়লা। এগুলো কিন্তু ধোয়ার পরেও কি পরিমাণে, এগুলো কিন্তু সব পাইপের ময়লা। হ্যাঁ, এত পরিমাণের আয়রন। তো আসলে এক ভিডিওই সমস্ত কাজ দেখানো সম্ভব না, ওগুলো নিয়ে চলে আসেন কোথায়, সমস্ত কাজ আসলে দেখানো সম্ভব না। এখনও এখানে অনেক কাজ করা লাগবে আমাদের। হ্যাঁ নিয়ে আসেন, তারও নিয়ে আসেন। তো আপনারা যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাজী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো এতক্ষণ যেহেতু ভিডিওটা দেখলেন, অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগছে। তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকের পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। তো আরও এমন নতুন ভিডিও দেখতে আমাদের পেজের সাথেই থাকুন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। তো আজ এই পর্যন্তই। তো আশা করি আগামীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো দেখেন শেষমেশ আমাদের কষ্টের যে পরিশ্রম করলাম আমরা, আসলে এখানে এত পরিমাণে ময়লা ছিল, দেখেন সারা ছাদে ময়লা হয়ে গেছে। কি পরিমাণে ময়লা ছিল, এগুলো কিন্তু সব ময়লা, পানির আয়রন। তো আশা করি ভালো থাকবেন। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।